ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। এটি মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা শ্লোক আকারে বর্ণিত হয়েছে। অনেক শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। কয়েকটি জনপ্রিয় শ্লোক তুলে ধরা হলো বাংলায়। 1. দ্বিতীয় অধ্যায়, শ্লোক 47, কর্মযোগ। সংস্কৃত শ্লোক: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গনস্ত কর্মণি। অনুবাদ: কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো নয়। কর্মফলের হেতু হয় না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে। 2. দ্বিতীয় অধ্যায়, শ্লোক 20, আত্মার অবিনশ্বরতা। সংস্কৃত শ্লোক: ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ঃ, অজ নিত্যঃ শাশ্বত নয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: এই আত্মা কখনো জন্মায় না বা মরে না, অথবা এটি একবার উৎপন্ন হয়ে আর হবে না এমনও নয়। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত ও পুরাতন। শরীর নিহত হলেও ইনি নিহত হন না। 3. চতুর্থ অধ্যায়, শ্লোক 7 ও 8, ভগবানের আবির্ভাব। সংস্কৃত শ্লোক: যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, আবির্ভূত হই। সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। 4. 18তম অধ্যায়, শ্লোক 66, সর্বশ্রেষ্ঠ উপদেশ। সংস্কৃত শ্লোক: সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ: সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না।